ভুলিনি। হ্যাঁ হ্যালো হ্যালো দীপু, হ্যাঁ বল। খুব মুশকিলে পড়ে গেলাম রে। আমার না 3,000 টাকা খুবই দরকার, একটু ধার দে না রে। কি বলিস রে, তুই শিলিগুড়ি যায় চাকরি করছিস আর টাকা চাইছিস আমার কাছে? আরে এমনি তো আমি বাড়িতে আছি বেকার বসে। তুই একটু ব্যবস্থা করে দে না রে, আমি স্যালারিটা পালে সঙ্গে সঙ্গে তোকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ফোন পেতে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যালো দীপু, হ্যাঁ বল। আর বলিস না, আবার একটু দরকারে তোকে ফোন করলাম বুঝলি। আমাকে একটু 2,500 টাকা ধার দে না। বলবো তোকে? আরে তুই তো চাকরি করিস রে, আবার কিছুদিন আগে তো তুই বললি তোর বয়ফ্রেন্ড বলে তোর সাথে চাকরি করে, তোদেরই তো অনেক টাকা। আর আমার কাছে তো টাকাই নাই রে, এবার তো আমি তোকে দিতে পারবো না। আমি তো বেকার বসেই থাকি বাড়িতে। তো তুই একটু ম্যানেজ কর রে, এবার আমার কাছে টাকা নাই রে, দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাখ। হ্যাঁ ওই ফাইলটা তোমার ওখানে রাখা আছে, ওখান থেকে আরে বের করো। বান্ধবী কবে আসছিস? এই তো 2-3 দিন আগে। আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি। তোর তো খোঁজ পাত্তাই নাই রে, একদিন টাকা ধার দেয়নি তো 5 বছর হয়ে গেল, তোর কোনো ফোন টোনে নাই, খোঁজ খবর নাই। এর আগে তো তুই ফোন টোন করতিস, ভালো মন্দ কথা হতো। খোঁজ খবর নিয়ে আর কি করব, যে বন্ধু টাকা দিয়ে হেল্প করে না তার সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ। থাক রে। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি।